আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আরও একটি মজার রেসিপি নিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি। তাই চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর সাথে অ্যাড করেছি আদা বাটা আর রসুন বাটা। এর সাথে আরও অ্যাড করব লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো আপনারা যে যার স্বাদ মতো দেবেন। আমরা আজকে একটু ঝাল ঝাল করে রোস্ট রান্না করব, তাই মরিচের গুঁড়ো একটু বেশিই পরিমাণের দিচ্ছি। মরিচের গুঁড়োর পর আমরা চিকেনগুলোর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো ভিনেগার। ভিনেগারের কারণে দেখা যায় চিকেনের ম্যারিনেশনটা অনেক সুন্দর হয়। পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমরা চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব, যেন প্রতিটা চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে অ্যাড হয়ে যায়। এবার আমরা চিকেনগুলোকে প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। ম্যারিনেট হয়ে গেলে একটা ফ্রাই প্যানে গরম তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে আমরা ধাপে ধাপে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। চিকেন ভাজার সময় অনেক তেল ছেটে, তাই সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না, আর প্রয়োজন হলে লিড ইউজ করতে হবে। এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেরেস্তা। বেরেস্তাগুলোকে লাল লালভাবে সুন্দর করে ভেজে নেব। এরপর তেলের মধ্যে আদা বাটা রসুন বাটা কিউব দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর সাথে ব্লেন্ড করে রাখা বাদাম বাটা অ্যাড করে দেব। তারপর রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করতে হবে। আর আপনারা চাইলে রোস্টের মশলাটাকে একটু পানির সাথে ভালোভাবে মিক্স করে তারপরও অ্যাড করতে পারেন। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। ভালোভাবে কষিয়ে এর সাথে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো টমেটো কেচাপ। এই টমেটো কেচাপের জন্য রোস্টের কালারটা অনেক সুন্দর আসে আর এর স্বাদও এনহ্যান্স করে। এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে এখন আমরা অ্যাড করব আমাদের ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এখানে আমরা প্রায় 1 বয়ামের মতো পেঁয়াজের বেরেস্তা অ্যাড করছি। লাল লাল বেরেস্তার জন্য রোস্টের কালারটা অনেক সুন্দর আসবে। আর আমরা এখানে পেঁয়াজের বেরেস্তা প্রচুর পরিমাণে ইউজ করেছি বলে আলাদাভাবে আর পেঁয়াজ ইউজ করিনি। এবার ভেজে রাখা চিকেনগুলোকে কষিয়ে রাখা মশলার সাথে ভালোভাবে মিক্স করতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলা যেন পাতিলের নিচে লেগে না যায়, তাই ভালোভাবে এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। দেখুন চিকেন রোস্টের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমরা এর সাথে পরিমাণ মতো দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ অ্যাড করায় এতে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। এই তো দেখুন কি সুন্দর হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমরা রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো রেডি হয়ে গেল আমাদের রোস্ট রান্না। রোস্ট আসলে বাঙালিদের একটি অতি প্রিয় খাবার। আমার মনে হয় খুব কম মানুষই আছে যারা রোস্ট পছন্দ করে না, আর আমরাও তার ব্যতিক্রম নই। আমাদের বাসায় সবাই আমরা রোস্ট অনেক পছন্দ করি। আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।